ভিডিওতে আপনারা যে ব্লাউজটি দেখতে পাচ্ছেন এটা হলো একটা ব্রাকাট ব্লাউজ। এই ব্রাকাট ব্লাউজের খাপটা আপনারা শুধু একবার দেখুন কত সুন্দর খাপ হয়েছে। এটা কিন্তু পরার পরে একদম কিন্তু ফুল কভারেজ দেবে। খাপটা দেখুন কোনো কিন্তু একদম ছুঁচালো হয়নি, পারফেক্ট রাউন্ড শেপ নিয়েছে। আর ব্লাউজটা যখন আপনারা পরবেন তখন কিন্তু আপনাদের চেস্টের সাথে একদম পারফেক্টভাবে কিন্তু বসবে। অনেকের সমস্যা হয় খাপ কিন্তু চেস্টের সাথে বসে না, খাপটা ওঠা ওঠা ভাব থাকে বা পুরো কিন্তু কভারেজ দেয় না। ভিডিওতে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন খাপটা কত সুন্দর হয়েছে। ব্লাউজটা পরার পরেও কিন্তু আপনাদের চেস্টের সাথে একদম পারফেক্টভাবে কিন্তু বসে যাবে, কোনো কিন্তু প্রবলেম হবে না। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আপনারা যদি এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চান তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম ভিডিও দেখার জন্য। আর পাশে যে বেল আইকনটা আছে ওটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশান যায়। তো সবার প্রথমে দেখুন এখানে আমি পেপার কাটিং করব। তার জন্য এখানে একটা পেপার নিয়ে নিয়েছি। পেপারটা কিন্তু আমার দু ভাঁজ করা আছে, হাতের দিকটা আমার জোড়া দিক আছে। জোড়া দিক থেকে কিন্তু সবসময় ড্রয়িং শুরু করতে হয়। সবার প্রথমে কিন্তু ঝুলের মাপটা নিতে হবে। আমার ছাতি যেহেতু এখানে আছে 36 ছাতির জন্য কিন্তু 14 অথবা 14.5 ঝুল কিন্তু একদম পারফেক্ট। তো এখানে আমি 14 ঝুল নিচ্ছি, তার সাথে 1 ইঞ্চি যোগ করে 15 ইঞ্চিতে দাগ দেব। তো এটা কিন্তু সূত্র, আপনাদের ঝুল যা থাকবে তার সাথে কিন্তু 1 ইঞ্চি যোগ করতে হবে। তো একদম ধার থেকে আমি 15 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি, কিছুটা দূর থেকেও আমি 15 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। এবার এই দুটো দাগকে একটা সোজা লাইন টেনে নেব, নিলেই কিন্তু এখানে আমাদের ঝুলের মাপটা বেরিয়ে গেল। এবার আমরা একদম ওপরে চলে যাব, ওপরে গিয়ে কিন্তু পুটের মাপটা নিতে হবে। এখানে আমার পুট আছে 13.5। এবার আমার পিছনের পিঠের ওপর কিন্তু আপনাদের পুটটা নির্ভর করে। আমার এখানে পিছনের পিঠ হবে ওই 9 ইঞ্চির মতন, সেই জন্য এখানে আমি পুটটাকে ভেঙে নেব। ভেঙে এখানে আমি 5.5 ইঞ্চি পুট নিয়ে নেব। আপনারাও যদি এরকম 9-10 পিঠ করেন, মানে ডিপ পিঠ একটু করেন, তাহলে আপনারাও কিন্তু 5.5 ইঞ্চি নিয়ে নিতে পারেন। এবার পুটের মাপ যা হবে তার সাথে 1/2 ইঞ্চি যোগ করে কিন্তু মহুরার মাপটা নিতে হয়। সেই জন্য আমি 5.5-এর সাথে 1/2 ইঞ্চি যোগ করে 6 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। কিছুটা দূর থেকেও আমি 6 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। এবার যেখানে মোহরার লাইন শেষ হচ্ছে সেখান থেকে একটা লম্বা লাইন টেনে নেব। এখানে কিন্তু আমাদের ছাতির মাপটা নিতে হবে। আমার ছাতি আছে 36। 36টাকে আমি 4 দিয়ে ভাগ করব। আপনাদের ছাতি যা থাকবে তাকে কিন্তু 4 দিয়ে ভাগ করবেন। 36কে 4 দিয়ে ভাগ করলে হবে 9 ইঞ্চি। তো 9তে দাগ দিয়ে দেবো, আরও 1.5 ইঞ্চি অতিরিক্ত রেখে দেবো। এটা ভবিষ্যতে কখনো টাইট হলে লুজ করার জন্য প্রয়োজন হতে পারে। এবার দেখুন কোণা থেকে আমি 1 ইঞ্চি ওপরে একটা দাগ তুলে নিয়েছি, আর মোহরার জন্য যে মাপটা নিয়েছিলাম তার একটা মিডিল পয়েন্ট বার করে নিয়েছি। এবার মিডিল থেকে একটা রাউন্ড শেপ কিন্তু আমি দিয়ে দেব। প্রথমে আমার একটু প্রবলেম হচ্ছিল বলে আমি ফেন্স কাপ স্কেল দিয়ে দেখুন সুন্দর একটা কিন্তু রাউন্ড শেপ দিয়ে দিয়েছি। এবার যে শেপটা দিয়েছে এই শেপটা কিন্তু ফিতে ঘুরিয়ে একবার মেপে নেব যে আমার মোহরাটা ঠিকঠাক আছে কিনা। আমার মোহরা ছিল এখানে 16.5। প্রথমে 16.5টাকে হাফ করে নেব, নিলে হবে এখানে 8 ইঞ্চি 2 সুত। তার সাথে আরও 1/2 ইঞ্চি যোগ করব, কারণ আমাদের পুট লাইনে সেলাই যাবে। যোগ করে হয় আমার 8.5 ইঞ্চি 2 সুত, কিন্তু এখানে আমার 9 ইঞ্চি আসছে, তো সেটা আমি নিয়ে নেব। এইভাবে কিন্তু আপনারাও কিন্তু মোহরাটাকে চেকিং করে নেবেন যে আপনাদের মাপের সাথে ঠিকঠাক আসছে কিনা। এবার ঝুলের শেষ অংশে চলে আসবো। এখানে কিন্তু কোমরের মাপটা নিতে হবে। আপনাদের কোমর যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে নেবেন। আমার কোমর ছিল 29, তাকে 4 দিয়ে ভাগ করতে হয়েছে 7 ইঞ্চি 2 সুত। প্রথমে 7 ইঞ্চি 2 সুতে দাগ দিয়েছি, তারপর 1.5 ইঞ্চি অতিরিক্ত নিয়েছি, এটা এক্সট্রা মার্জিন। আরও 1 ইঞ্চি নিলাম, এটা হলো টেকিংয়ের জন্য, পিছন পাটে আমাদের টেকিং হবে তার জন্য। এবার একদম ওপরে চলে এসেছি, এখানে গলার চওড়ার মাপটা নেব। এখানে গলার চওড়ার মাপটা আমি 2 ইঞ্চি 2 সুত রেখেছি, আর আমার এখানে 3 ইঞ্চি 2 সুত কিন্তু পড়ে আছে। এবার গলার লম্বার মাপটা নিয়ে নেব। গলার লম্বা এখানে আমি 6.5 ইঞ্চি নিয়েছি, আর নিচের দিকে আমি 2.5 ইঞ্চি নিয়েছি। নিয়ে দেখুন এখানে স্কেল দিয়ে একটা লম্বা দাগ টেনে নিলাম। নিয়ে এখানে আমি ফেন্স কাপ স্কেল দিয়ে আবার রাউন্ড শেপ কিন্তু করে নিচ্ছি। এবার এখানে আমাদের কিন্তু পয়েন্টের মাপটা কিন্তু নিতে হবে। পয়েন্টের মাপটা কিন্তু খুব ভালোভাবে নিতে হবে, কারণ পয়েন্টের মাপ আপনারা যদি ভালোভাবে না নেন আপনাদের কিন্তু কোনো ব্লাউজই কিন্তু ভালোভাবে তৈরি হবে না। তো এখানে সূত্র হলো আপনাদের পয়েন্ট যা থাকবে তার সাথে 3 ইঞ্চি যোগ করতে হবে। আমার পয়েন্ট ছিল 9.5 ইঞ্চি, তার সাথে 3 ইঞ্চি যোগ করলে হবে 12.5 ইঞ্চি। তো ফিতেটাকে একদম ওপরে দেখুন পুট লাইনের কাছে রেখে দিয়েছি, দিয়ে এখানে 12.5তে দাগ দিয়ে নেব। তো কিছুটা দূর থেকেও আমি দাগ দিয়ে নেব, নিয়ে এখানে আমি একটা সোজা লাইন কিন্তু টেনে নেব। এবার নিচে যে অংশটা পড়ে থাকবে সেটা হলো বেল্টের অংশ। এই যে 3 ইঞ্চিটা যোগ করলাম পয়েন্টের সাথে, এটা কিন্তু সব সাইজের জন্যই, কিন্তু আপনাদের সাইজ যাই হোক না কেন আপনারা কিন্তু পয়েন্টের সাথে 3 ইঞ্চি যোগ করবেন।
করে নিচের যে অংশটা পড়ে থাকবে সেটা হলো বেল্টের অংশ। এবার এখানে খাপের জন্য নিতে হবে, এখানে যেহেতু ছাতি আছে 36 ছাতির জন্য এখানে খাপ নিয়ে নিচ্ছি 5.5 ইঞ্চি। আর এখানে দেখুন মোহরার কাছ থেকে 2.5 ইঞ্চি ভিতরের দিকে দাগ দিয়েছি। আর গলার যে শেপটা ছিল মানে ফিতেটাকে একদম পুট লাইনে রেখে আমি 5 ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি। এবার এই 3টে দাগটা কিন্তু সম্পূর্ণ আলতো হাতে মানে আন্দাজে কিন্তু এইভাবে শেপ দিতে হবে, কোনো স্কেল বা ফিতে ব্যবহার করলে চলবে না। এবার খাপটা তৈরি করব, তার জন্য দেখুন দুদিকে আমি 3 ইঞ্চি 3 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। আর এখানে যে খাপের জন্য টোটাল যে 5.5 ইঞ্চি নিয়েছিলাম তার কিন্তু মিডিলটা বার করে নিয়েছি, ফিতেটাকে এইভাবে মাঝ বরাবর ভাঁজ করে এখানে মিডিলে আমি 2.5 ইঞ্চি নেব। তাহলে দুদিকে আমি 3 ইঞ্চি 3 ইঞ্চি করে নেব আর মিডিলে নেব 2.5 ইঞ্চি নিয়ে এবার এখানেও কিন্তু আমাদের একটা সুন্দর কিন্তু রাউন্ড শেপ দিতে হবে। এই শেপটা দেওয়ার সময় কিন্তু সম্পূর্ণ এইভাবে আন্দাজেই দিতে হবে, কোনো স্কেল বা ফিতে ব্যবহার করলে চলবে না। আর এই মিডিলটার কাছে কোনো প্রকারের ছুঁচ যাতে না হয়ে থাকে সেটা খেয়াল করতে হবে, নাহলে কিন্তু আপনাদেরও খাপটা ছুঁচালো হয়ে যাবে। এবার দেখুন এই ওপর থেকে 1.25 ইঞ্চি মানে 1 ইঞ্চির থেকে 2 সুত কমে একটা ওপরের দিকে দাগ দিয়ে দেবো। এই দাগটাকে এইভাবে কিন্তু নিচের দাগের সাথে মিলিয়ে দেবো। এটা হলো আমাদের বেল্টের শেপ, মানে বেল্টের যে আমাদের শেপটা থাকে সেই শেপটা। এবার দেখুন এখানে কিন্তু আমার সমস্ত ড্রয়িং কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমার হাতের সাইডটা জোড়া সাইড ছিল, সেই জন্য আমি এখান থেকে কাঁচি দিয়ে কেটে আলাদা করে নিচ্ছি। আমার কিন্তু একসাথে দুটো পার্ট কিন্তু বেরিয়ে যাবে। তো যেমনটা ড্রয়িং করা আছে এখানে তেমনটা কাটিং করে নেব। আর খাপের কোন অংশে বাড়াতে হবে কত বাড়াতে হবে সেটাও কিন্তু ডিটেলসে দেখিয়ে দেবো। আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আপনারা যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশের বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমি যখনও ভিডিও আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশান যায়। তো দেখুন এখানে কিন্তু আমার পিছন পার্টটা প্রথমে বার হয়ে গেল। এবার এখানে সামন পার্টে যেমন ড্রয়িং করা আছে সেইভাবেই কিন্তু এখানে কাটিং করে নেব। নিয়ে এখানে আমি একটা পেপার নিয়ে নিচ্ছি। পেপারে কিন্তু ভালো করে পিন করে আমি প্রথমে খাপের ওপরের পার্টটা বাড়াবো, তারপরে কিন্তু খাপের নিচের পার্টটা বাড়াবো। তো দেখুন এখানে ভালো করে পিন করে নিয়েছি। এই খাপের কিন্তু 3 দিক বাড়াতে হবে, এটা কিন্তু সম্পূর্ণ সেলাই মার্জিন। সেলাই মার্জিন না নিলে কিন্তু সেলাই করার পরে খাপ ছোট হয়ে যাবে। তার জন্য এখানে দেখুন প্রথমে নিচের সাইডে হাফ ইঞ্চি করে কিন্তু সেলাই মার্জিন নিয়ে নেব। এবার এই দেখুন কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে দাগ দিয়েছি, কারণ এই দিকটা তো আমাদের সমান নয়, এটা আমাদের রাউন্ড শেপ। তো সমানভাবে দাগ দিতে হলে আমি যেভাবে দেখালাম ফিতেটাকে কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু এভাবে দাগ দিয়ে নেবেন। এবার খাপের 2 সাইডে বাড়াতে হবে। খাপের 2 সাইডে আমি 1 ইঞ্চি বাড়াচ্ছি। আপনাদের ছাতি যদি 40 বা 42-এর পর থেকে যখন হবে তখন আপনারা 1 ইঞ্চি 2 সুত করে বেশি নেবেন। এবার দেখুন আমি এইভাবে দুদিকেই কিন্তু 1 ইঞ্চি 1 ইঞ্চি করে বাড়িয়ে দিয়েছি। এবার যেদিকে রাউন্ড শেপ আছে এদিকে আপনাদের হাফ ইঞ্চি বাড়াতে হবে। এইটাও কিন্তু কম্পালসারি, আপনারা যে কোনো সাইজের জন্যই করুন না কেন হাফ ইঞ্চি কিন্তু বাড়াতে হবে। আর যেদিকে সমান আছে এদিকে কিন্তু হুক আর হুকের ঘর হবে, এদিকেও কিন্তু আমি হাফ ইঞ্চি বেশি নিয়ে নেব। নিয়ে এই দাগটাকে নিচের দাগের সাথে কিন্তু সোজা মিলিয়ে দেব। তো দেখুন খাপের এখানে ওপরের অংশটা কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনারা সব সাইজের জন্য কিন্তু বেশি নিতে পারবেন। এবার নিচের যে আমরা শেপটা নতুন করে তৈরি করলাম সেটা কিন্তু এখানে ফিতে ঘুরিয়ে মেপে নেব যে কতটা আসছে। ফের দেখুন আমি এখানে খালি একটা অংশ নিয়ে নিয়েছি, যতটা মাপ আসবে প্রথমে সেই মাপেই কিন্তু দাগ দিতে হবে, কোনো প্লাস বা কোনো মাইনাস করার কোনো দরকার নেই। তো আমার 8 ইঞ্চি 2 সুত হয়েছে, তো আমি 8 ইঞ্চি 2 সুতেই দাগ দিয়ে নিয়েছি। এবার দুদিক থেকে একটা সোজা লাইন টেনে নেব। আর লাইন টানার সময় অবশ্যই খেয়াল করবেন লাইনটা যাতে সোজা হয়। তো এখানে দেখুন সোজা একটা লাইন টেনে নিয়েছি। তো প্রথমে 2 সাইড থেকে আমি 4 ইঞ্চি 4 ইঞ্চি করে দাগ দেব। এই মাপটাও কিন্তু কম্পালসারি, 4 ইঞ্চি 4 ইঞ্চি করে দাগ দিয়ে নিয়েছি। আর ওপরেও দেখুন এটা সোজা লাইন কিন্তু টেনে নিয়েছি। নিতে কিন্তু এখানে একটা দেখুন সুন্দর বক্স তৈরি হয়ে গেছে। তো এখানেও কিন্তু আমার 8 ইঞ্চি 2 সুতই মাপ হবে, যেহেতু নিচে 8 ইঞ্চি 2 সুত নিয়েছি ওপরেও কিন্তু 8 ইঞ্চি 2 সুতই হবে। এবার দেখুন এই 8 ইঞ্চি 2 সুতের একটা মিডিল বার করে নেব, নিলে কিন্তু আমার 4 ইঞ্চি 1 সুত হবে। এবার যে কোনো একটা দিক থেকে প্রথমে আপনারা 1 ইঞ্চিতে দাগ দেবেন, মানে ভিতরের দিকে, ঠিক তার উল্টো দিকে হাফ ইঞ্চিতে একটা দাগ দিতে হবে। দাগ দিয়ে এইভাবে স্কেল দিয়ে কিন্তু কোনাকুনি এইভাবে মিলিয়ে দিতে হবে। দিলে এবার যেদিকে আপনারা 1 ইঞ্চিতে দাগ দিয়েছিলেন মানে ভিতরের দিকে, তার ঠিক নিচের দিকে আরও হাফ ইঞ্চিতে দাগ দিতে হবে। দাগ দিয়ে এই দাগটাকে এইভাবে শেপ দিয়ে নিচের সাথে এইভাবে মিলিয়ে দিতে হবে, যেভাবে আপনারা ভিডিওটি দেখছেন। তো দেখুন এখানে কিন্তু আমার খাপের নিচের অংশটাও কিন্তু তৈরি হয়ে গেছে। এবার কিন্তু বেল্টের অংশতে আপনাদের বেশি নিতে হবে। তো বেল্টের অংশটাও দেখুন আমি এখানে পেপারের ওপর রেখে দিচ্ছি।
এইগুলো কিন্তু আপনারা সরাসরি পেপারে না করে কিন্তু কাপড়ের ওপরে কিন্তু করতে পারেন। আমি এখানে পেপারে কাটিং করছি, আপনারা সরাসরি লাইনিংয়ের ওপর রেখেও কিন্তু কাটিংটা করে নিতে পারেন। এবার এই বেল্টের অংশ কিন্তু বেশি নিতে হবে। তো দেখুন আমি বেল্টের অংশটাকেও ভালোভাবে পিন করে নিলাম। নিয়ে এবার যেদিকে আমাদের সমান দিক আছে, একদিকটা তো আমাদের শেপ দেওয়া আছে, ওই দিকে বেশি নেওয়ার দরকার নেই। যেদিকে একদম সমান আছে সেই দিকে এখানে আমি 1.25 ইঞ্চি নিচ্ছি, বা আপনারা 1 ইঞ্চিও নিতে পারেন। 1.25 ইঞ্চি মানে 1 ইঞ্চির থেকে 2 সুত কম নিয়ে আমি দেখুন একটা সোজা লাইন কিন্তু টেনে নেব। নিয়ে যেমনটা শেপ আছে শেপ কিন্তু আমি এখানে মিলিয়ে দেব। তো দিলেই কিন্তু এখানে আমার সম্পূর্ণ ব্রাকাটের মানে ব্লাউজের প্যাটার্নটা কিন্তু কাটিং করা হয়ে গেল। আর এখানে এস পার্টটারও বেশি নেওয়ার কিছু দরকার নেই, পিছন পার্টটারও কিন্তু বেশি নেওয়ার কিছু দরকার নেই। এস পার্টটা আর পিছনের পার্টটা কিন্তু আপনারা সরাসরি লাইনিংয়ে বসিয়ে বা মেন কাপড়ের ওপর বসিয়ে কিন্তু কাটিং করে নিতে পারেন। তো দেখুন তৈরি হওয়ার পরে কিন্তু এরকম সুন্দর হয়েছে। আর আপনারা যদি এর সেলাই ভিডিও দেখতে চান তো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের জন্য কিন্তু সেলাই ভিডিও নিয়ে চলে আসবো। বা আপনারা যদি নতুন কোনো টপিকের ওপর ভিডিও দেখতে চান তো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি সেই টপিকের ওপর ভিডিও নিয়ে চলে আসবো। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।